হ্যালো এভরিওয়ান, আজকে শনিবার, আমাদের এখানে ভোট আর আমি এখন এখানে লিকার বসাচ্ছি। আগে লিকারটা করে নিই, তারপর যাব ভোট দিতে। এখানে আমার গ্রিন টির লিকার অনেকটাই হয়ে গেছে। আর এখানে কালকের খিচুড়ি ছিল, ওটা বের করে রেখেছি। ওখানে বেগুনটা ভেজেও রেখে দিয়েছি, শুকিয়ে গেছে গরমে। এখন 12টা বেজে গেছে, ভোট দিতে যাওয়ার জন্য তৈরি? একদম। নাচো নাচো, চলো। আমার সব কাটফাট নিয়েছো, আমি নিইনি কিন্তু কিছু। চল চল চল, আমরা যাচ্ছি ভোট দিতে। সব পাড়ায় লোকে লোকারণ্য, চারিদিকে। কেন, কিসের কেস খাবো? অন্যায় করেছে কিছু? গেট বন্ধ করার কিছু। আমরা ভোট দিতে বেরিয়ে পড়েছি, আর আমাদের নিচে যে বুথ হয়েছিল সেখান থেকে একটা কাকু বলছিল আমাদের অটো করে নিয়ে যাবে কিনা। মা একদমই না করে দিয়েছে। মা কাকা কাকে ভোট দেবে গো? এটা হলো, এটা বলা যাবে না। বলা যাবে না? কেন? আমি তোকে জোর করতে পারি, তুই এখানে দিবি। আরে দেবই না ভোট, দুটো রাস্তা দিয়ে বাড়ি পাইলে যাবো, অত হক নেই ভোট দেওয়ার। আমাদের ভোট বাণীপীঠ স্কুলে পড়ে, আর ওখানে ঢোকার সময় একটু ঝামেলা হয়েছিল। ঢোকার মুখে আমি ক্যামেরা অফ করে দিয়েছিলাম, তাও ওরা যাচাই করছিল আমি কে কেন ভিডিও করছি এইসব। একবার তো রাগের চোটে বলেই দিলাম আমি ভোটই দেব না। আর এই কাকিমা হলো আমার বান্ধবী মেঘার মা। আমরা ছোটবেলায় একসাথে স্কুলে পড়তাম, ওরা আমাদের পাড়াতেই থাকে। আমাদের ভোট দেওয়া শেষ হয়ে গেছে। কাকিমা ভোট দিয়েছে, হাতটা একটু দেখিয়ে দাও। এই কোথায় হাত আসছে কই? সবাই মা দেখিয়ে দাও। এই সবাই বেরিয়ে যাচ্ছে। মাঝের জনের অবস্থাটা শুধু একবার দেখো, হাতে ভোটের দাগ মুছে তুলে দিয়েছে। ভিডিও করার সময় চোখে মুখে এত আলো পড়ছে যে বোঝাই যাচ্ছে না কে ক্যামেরার ভেতরে আছে আর কে ক্যামেরার বাইরে, কার মুখ আসছে আর কার মুখ আসছে না। যাই বলো আর তাই বলো, ভোট দিতে গিয়ে কিন্তু আমাকে মহাফ্যাসাদেই পড়তে হয়েছিল। এখন আমরা ভোট দিয়ে চলে এসেছি, হাতে দাগ কালি যা পেরেছে সব মেরে দিয়েছে, সব ছোপ লেগে গেছে। না আমরা নিরক্ষর নয়, কিন্তু আমাদের দিকে কি করেছে, টিপসই দিয়েছে। না টিপসই দিলে তাড়াতাড়ি হয়। আর এখন বাজে 1টা বাজতে 5 মিনিট বাকি, প্রায় 1 ঘন্টা হয়ে গেল। খাবার এখন খাবে না পরে খাবে? পরে ঠিক আছে, তুমি না বললে পরে খাবে? এত তাড়াতাড়ি খিদে পেয়ে গেল। আমি কি খেয়েছি? তা আমি কলসা খেয়েছি, এমন করছে মনে আমি গামলা গামলা খিচুড়ি মুড়ি সবকিছু খেয়ে বসে রয়েছি। হ্যাঁ, এটা কি হলো? পেঁয়াজ খাবে না বললে আবার পরে পেঁয়াজ নিয়ে নিলে। হ্যাঁ, এগুলো ঠিক? হ্যাঁ, ক্যামেরায় সবাই দেখতে পাচ্ছে। তো এখানে লাঞ্চ নিয়ে বসে পড়েছি, খিচুড়ি, অমলেট, বেগুন ভাজা। হাফ করে ভাজতে পারলে না, শুকিয়ে গেছে, এটাকে আবার 4 টুকরো করার খিচুড়ি, বেগুন। তো চলো এখন খেয়ে নি, পরে বক বক করছি। একটু আগে বললে আম খাবে না, এখন আম কেন খাচ্ছ? হ্যাঁ, আমার মায়ের অবস্থা দেখো, পেঁয়াজ খাবো না বলে পেঁয়াজ খেলো, আর আম খাবো না বলে এখন আম খাচ্ছে। এখন বিকেলবেলা হয়ে গেছে, আর আজকে শনিবার, আমার মন্দিরে যাবার দিন, তাই ঠাকুরের সব জিনিসপত্র আগে গুছিয়ে নিচ্ছি। সব মনে করে করে একটা একটা করে নিতে হবে, যদি একটা কিছু ভুলে যাই ব্যাস, তাহলেই হয়ে গেল। তো এখন বিকেলবেলা হয়ে গেছে, আমার মন্দিরের জিনিসপত্র গুছিয়ে নিয়েছি। সবার আগে মন্দিরে যাব, আর তারপর ওখান থেকে যাব অঙ্কিতার বাড়িতে। তো চলো বেরিয়ে পড়ি। আমি এখন মন্দিরে চলে এসেছি, আর তোমাদের সাথে আবার দেখা হবে সেই সন্ধ্যাবেলার পর অঙ্কিতার বাড়িতে, আর আমি কোনো ভিডিও করব না। তো অঙ্কিতাদের বাড়ির থেকে আমি অনেকক্ষণ আগেই চলে এসেছি, আর আজকে রাত্রিরে ডিনারে করছি মুড়ি চানাচুর, সাথে বাদাম সিঙ্গারা মাখা। এখানে দেখো ডাল বড়াও চলে এসেছে, আর আমি লঙ্কা বাচ্ছি। ডাল বড়ায় লঙ্কা আছে কিনা, কিন্তু একটাতেও লঙ্কা পেলাম না, আর কড়কড়াও নেই। কি বলছো? রসের মধ্যে ফেলে দিলে রস বড়া হয়ে যাবে, ভালো লাগবে না?
গুড মর্নিং, হ্যাপি সানডে, হ্যাপি সানডে, হ্যাপি সানডে। আজ হচ্ছে পরের দিন, অর্থাৎ আজকে রবিবার। আর সকাল সকাল বেরিয়ে পড়েছি। আগে ওষুধ নেব, তারপর নেব বাজার। হয় চিৎকারটা একটু বেশিই করে ফেলেছি। সবাই যেভাবে তাকাচ্ছিল সেটা আর বলার মতো নয়, যদিও আমি ফাঁকা জায়গা দেখেই চিৎকারটা করেছি। যাই হোক, বাকি ভয়েসটা আমি পরে দিয়ে দেবো, না হলে রাস্তায় এইভাবে চিৎকার করলে লোকে এবার আমায় মারধর দেওয়া শুরু করে দেবে। বাজারের ভিডিওটা আজকে আর করব না, কারণ 2 ব্যাগ ভরে ভরে আজকে বাজার নিয়ে বাড়িতে ঢুকবো। আর না বাজার করলে মা বাড়িতে কিছুতেই ঢুকতে দেবে না, কারণ বাড়িতে আর কিছু সবজিপাতিই নেই। শুক্রবার বাজার যাওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির জন্য আমি আর যেতে পারিনি। সকাল সকাল 2 ব্যাগ বাজার চলে এসছে, আর চলে এসছে ওষুধ। এত হাঁপিয়ে গেছি যে আর গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। আমার স্নান শেষ হয়ে গেছে, এবার পুজোর পালা। এত ধূপের মধ্যে কি ধূপ বার করব সেটাই বুঝতে না পেরে অবশেষে কেশর চন্দন ধূপটাকেই বেছে নিলাম। সকালের দিকটায় কিন্তু অনেকটাই মেঘলা ছিল, কিন্তু বেলা যত বাড়ছে বেলার সাথে পাল্লা দিয়ে রোদের তাপও কিন্তু বেড়ে যাচ্ছে। এদিকে বাজার শাকসবজি যা এনেছি সব কিছু মা ধুয়ে তারপরে সেটাকে গুছিয়ে রেখেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কি করে খুঁজে পেলে? আমি তো এতক্ষণ খুঁজেই পেলাম না, কারণ দেখিনি আমি। এরম বলতে পারলে? কিছুক্ষণ আগে অবধি একটা বিস্কিটের প্যাকেট সারা বাড়ি খুঁজেও পেলাম না, যেই মা হাত দিল অমনি পেয়ে গেল। তারপর নিচে নেমে একটুখানি মাছ নিয়ে চলে এসেছিলাম। মাছ ধোয়ার শেষ, এবার মাছগুলোকে প্লাস্টিকের কন্টেনারে রাখবো, নাহলে জায়গাটা বেশি নেয়। মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে ফ্রিজে চালান করে দিলাম, যখন রান্না করব তার আগে বের করে নেব। এখানে চা চলে এসেছে, আর মা এখানে বিস্কিট ঢালছে। আজ হঠাৎ আমাকে ঢালতে না দিয়ে তুমি ঢাললে, কি ব্যাপার গো? ক্র্যাকারটা ইয়ে করবি? কি করব? তুমি ক্র্যাকার খাবি না, অসুস্থ রোগীর মতো লাগে, এটাই ঠিক আছে। না মনে হয় না, খাই না, খুব একটা খাই না, ভালো লাগে না। হ্যাঁ, পাখির বিস্কিট কোথায় নিজের মেয়েকে দেবে তা না পাখির বিস্কিট বলে ধরিয়ে দিচ্ছি। দিবি কি দিবি না? আসলে তবে তো দেবো, না এলে কোথা থেকে দেবো? কোথায় রাখলি সেই বিস্কিটটা? এই তুমি তো রাখলে। এই যে এইখানে রাখলাম, গেল কোথায়? পড়ে গেছে। বাবা, তুমি চোখে এত কম দেখো গো, জানতাম না। টাকাগুলো ঝাড়িস। এ বাবা, এত অপমান! তোর মান অপমান বোধ আছে? হ্যাঁ, আমি আর আজকের পর থেকে না বাজারে যাব, না কিছু করবো, নিজে সবকিছু করবে। খাবি না? কাঁচা তেল দিয়ে, ভাত দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, নুন দিয়ে খাবি। কি অবস্থা বুঝতে পারছো? এত বাজার করি, এত হাট করি, তাও বলে কিনা আমি টাকা ঝাড়ি। কি অপমান! আমার ব্যাগ খালি হয়ে যেতে, তোর ব্যাগ ভারী হয়ে যেতে। আমার ব্যাগটা দেখ কতটা খালি। কোথায় খালি? গুনে গুনে 3টে। এটা কি নিয়ম? 3টে? গঙ্গা বিষ্ণু মহেশ্বর। তাহলে ঠিক আছে, তাহলে আর দেবে না, আর খাবো না আমি। 51 পরিবারে সব 4 জ্যাঠা কাকিদের সব বাচ্চারা সব একসাথে বসতো, স্কুল যাবে যখন। কোনো এক কাকিমাকে কোনো এক জেঠিমা বাচ্চাদের খাইয়ে দিচ্ছে, এবার খাইয়ে মুখ দিয়ে ঝুলছে বাচ্চাদের, এমনি করে কাচিয়ে রাখলো, রেখে আবার ভাববি আবার একজনকে এটা পাইনি। এটা আমরা ইয়েতে দেখেছি, সিনেমা শুনেওছি। দুপুরে কি খাওয়া হবে? লাঞ্চেতে কি খাবি? ডাল, আলু সেদ্ধ, মাছ ভাজা। মাছ ভাজা? হ্যাঁ, মাছ ভাজি। তোমায় ঝোল করে দিই বা ঝাল করে দিই, আর আমি ডাল, শুকনো লঙ্কা ডলে আলু সেদ্ধ আর মাছ ভাজি খাবো। মুসুর ডাল। তো চলো এখানে মুসুর ডালটা বসিয়ে দিই। কিছুক্ষণ আগে অবধি শুকনো লঙ্কা খুঁজে পাচ্ছিলাম না, কোথায় ঢুকিয়ে রেখে দিয়েছে। পাইছি, গুঁড়ো গোটা সবই পাইছি। আলু কি গোটা দেওয়া হবে সেদ্ধ, নাকি মাঝখান দিয়ে কেটে? রসুন কুচিয়ে দিয়েছো? বেটেতেও দিতে পারতে, ভালো গন্ধ হবে।
ডাল, শাক, ভাত সবকিছু হয়ে গেছে, এবার এখানে মাছটা বসিয়ে দেবো। ততবারই ভাবি ফোনটাকে তেলের চড়বড়ানি থেকে দূরে রাখবো, ততবারই ভুলে সেই ফোনের ক্যামেরাটাকে তেলের সামনেই নিয়ে চলে যায়। আমি খাবো মাছ ভাজা আর মা খাবে মাছের ঝাল। সর্ষে ফ্রিজে বাটাই আছে, বের করব আর মাছে দেব। এখানে কলমি শাক হয়ে গেছে, ডাল নামিয়ে ফেলেছি, স্যালাড কাটা হয়ে গেছে, আর এই পেঁয়াজ কুচিটা আলু সিদ্ধ মাখবো, ওতে দেব। আর এখানে মায়ের মাছের ঝালটা হচ্ছে। গামাকা হবে না, একটু পাতলা? তাহলে একটু পাতলাই রাখছি। এখানে আলু সিদ্ধ মাখার জন্য ফোড়ন বসিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা আর ভাজা তেল। এতে একটু রসুন দিলেও ভালো হতো, কিন্তু ছাড়াতে হবে বলে দিলাম না। যেটা ভালো বুঝবে। ক্যামেরা অন আছে এদিকে। সে কি খোসা মানুষে খায় না নাকি? লাউয়ের চোকলা বাটা খেয়ে নিল। গরম আছে, হ্যাঁ এই লঙ্কাগুলো দেখে মাখবে, ভাত যেন পুড়ে না যায়। আর দুটো তোলা থাক, পরে যদি মাখা দিয়ে দেওয়া হয়। সাবধান, এটা মাখার সময় আবার কেউ হাত চেটে নেবেন না যেন, মনে রাখবেন সামনে ক্যামেরা অন আছে। ক্যামেরাটা অফ করে হাত চাটাচাটিটা করে নিয়ে আবার ক্যামেরা অন করে দেবেন। এটা অন্তত আমি করি না। তো আমি থরি করি? হ্যাঁ মাঝে মাঝে অবশ্য করে নি। লেবুর পাশে দিয়ে দাও। হ্যাঁ এই আর একটু শুকনো লঙ্কা দিলে ভালো হতো। লাল লাল হয়নি ঠিক, লাল লাল হলে ব্যাপারটা ভালো জমতো। আহা হা। এখানে লাঞ্চ মেনু তৈরি, মাছ ভাজাও নিয়ে নিয়েছি। তো চলো, এখন সন্ধে হয়ে গেছে, আর সন্ধেবেলা আজকে একটু সন্ধেটা আমি দিয়ে নিই। মিশোতে 1 ডে সেল চলছে, তারই চক্করে আজকে সবকিছু করতেই ভুলে গেছি। কি নেব আর কি নেব না এইসব ভাবতে ভাবতেই সারাক্ষণ কেটে গেছে। আমার সন্ধে দেওয়া শেষ হয়ে গেছে, এবার ঘরেতে আর বাইরেতে একটুখানি ধুনো দেখিয়ে নিলেই আমার কাজ শেষ হয়ে যাবে। ধূপের প্রতি আমার একটা আলাদাই টান আছে, সেটা ধুনো ধূপই হোক বা এমনি ধূপই হোক, যতই কিনি তারপরেও মনে হয় আরও কিনি আর আরও কিনি। আমার ধুনো দেওয়া শেষ, আর কেউ আসারও নেই, তাই দরজা বন্ধ করে একবারে খিল তুলে দিলাম। তো বন্ধুরা, আজকে আর বেশিক্ষণ ক্যামেরার সামনে আসতে পারিনি। মিশোতে 1 ডে সেল চলছিল, তো প্রচুর জিনিস অর্ডার করেছি। এবার কি কোয়ালিটির আসবে সেটা যতক্ষণ না হাতে পাচ্ছি বলতে তো পারছি না, কিন্তু অর্ডার করেছি। তো আজকে আমার বক এখানেই শেষ করছি, আবার কালকে দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। লাভ ইউ অল অ্যান্ড টাটা।